একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে থাকছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ ও প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। তাদের দুজনের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা, এমন শিরোনামে একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, দেশের শান্তি নষ্ট করছে বিএনপি, জামায়াতের থেকে তাদের রাজনীতি শেখা উচিত। এমন শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে জানা গেল এটাও ছিল গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা, এমন শিরোনামে একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি গুজব। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, দেশের শান্তি নষ্ট করছে বিএনপি, জামায়াতের থেকে তাদের রাজনীতি শেখা উচিত। এই শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান জানায় এটি ছিল অপতথ্য। আসলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ডের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে গ্রেপ্তার হয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যাচ্ছে আখতার হোসেনকে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে অনুসন্ধানে দেখা যায় এটি গুজব। বরং ২০২২ সালে আবরার ফাহাদ হত্যার ৩ বছর পূর্তিতে ছাত্র অধিকার পরিষদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির পর আখতার সহ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। ওই ঘটনার ভিডিওকেই সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে। এখানেই শেষ নয়, আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে জামিন দিতে হবে শিরোনামে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের কর্মীদের জামিন দেওয়ার আদেশ দিয়ে কোনো বক্তব্য দেননি। ভিন্ন ঘটনার কিছু ভিডিও যুক্ত করে আলোচিত দাবি সংবলিত ভিডিওটি প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর বিশ্লেষণ করে দেখা গেল রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে ছড়ানো হচ্ছে বেশিরভাগ গুজব। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে সেগুলো। রুবাইয়াত অদিতি, একাত্তর। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ ও প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। তাদের সাথে আলাপে যাবো এবারে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমি শুরুতেই সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশের সাথে একটু কথা বলে নেই। যদি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মেইন স্ট্রিম যেসব গণমাধ্যম, সেই গণমাধ্যমের লোগো ব্যবহার করে, ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে এবং এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেশি থেকে যায়। কারণ মেইন স্ট্রিমের যেসব গণমাধ্যম, সেগুলোর উপরে তো মানুষের এক ধরনের আস্থা আছে। এইসব ক্ষেত্রে সাংবাদিকদের সংগঠনগুলো কিংবা সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নেয়ার আছে বলে কি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে অদিতি। আপনি যেমন বলছিলেন আপনার রিপোর্টের শেষ প্রান্তে যে সমস্ত মানে আপনি রিউমারগুলো দেখালেন এবং আলোচনা করলেন, এর সবই রাজনৈতিক। তো এটা বাস্তবতা, আমরা মিডিয়া কর্মীরাও এটা দেখে থাকি এবং নির্বাচন যখন সামনে আসছে আমরা ধরে নিতে পারি যে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে আরো ঘটবে সামনে এবং এই ধরনের রিউমার এটা আরো বাড়তে থাকবে। এবং সেই কারণে আপনার এই অনুষ্ঠানটি আগামী দিনে একটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হিসেবে দাঁড়াবে বাংলাদেশে বলে আমি মনে করি, এবং এটা প্রয়োজনীয়তাটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেবে। প্রশ্নটা হলো যে এই যে ফটো কার্ড যারা করছে তারা করছে, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্ন এই যেগুলো করা হয় এগুলো ফেক আইডি দিয়ে করা হয়, ফেক আইডি থেকে এগুলো পাঠানো হয়। এবং আপনি সঠিক বলছিলেন যে বিভিন্ন গণমাধ্যমের মানে লোগো ব্যবহার করে স্টিকারগুলো বানানো হয়, অথবা লোগোর যে আমাদের যে আমরা বিভিন্ন গণমাধ্যমে যে ফটো কার্ডগুলো ব্যবহার করি সেই ফটো কার্ডটার ডিজাইনটাকেই রেখে ভিতরের লেখাটা চেঞ্জ করে এটা করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ অনেক সময়ই বিভ্রান্ত হচ্ছে যে এটা আসলেই হয়েছে কিনা বা এই ধরনের ঘটনা ঘটছে কিনা, এবং এই ধরনের বিভ্রান্তি কিন্তু ছড়াচ্ছে। এটা যে শুধু এখান থেকে করা হচ্ছে তা না, আপনি যেই এগুলো দেখালেন সেখানে আমরা দেখলাম যে পতিত ফ্যাসিস্ট লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, এবং তাদের যে সমস্ত ফেসবুক থেকে এই কাজগুলো ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। এবং আমরা অনুসন্ধান করে বা খোঁজ নিয়ে জানছি যে এই ব্যাপারে তারা একটি বিশেষ মানে প্রজেক্টটি চালু করেছে বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর নানা ধরনের খবর ছড়িয়ে দিতে। সম্প্রতি আপনি জানেন যে চিটাগাং হিল ট্যাক্স, বিশেষ করে খাগড়াছড়িতে যে ঘটনাগুলো ঘটলো সেই সময় আমরা দেখেছি যে 2 বছর 3 বছর আগেকার অথবা ত্রিপুরার অথবা মিয়ানমারের অথবা থাইল্যান্ডের নানা ঘটনার ছবি এনে সেখানে নানা বিষয় ঘটিয়ে কিন্তু এক ধরনের সহিংসতা এবং উস্কানি ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল। এবং সেই চেষ্টাগুলো কিন্তু আমাদের এই যে রিউমার স্ক্যানার যারা করছেন, মানে রিউমার স্ক্যান যারা করছেন তারা অনেক সময় চেষ্টা করছেন এই কাজটা মানে বন্ধ করার জন্য বা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এখানে দুটো ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে রিউমার স্ক্যান যারা করছে, বেশ কয়েকটা প্রতিষ্ঠান করছে, তারা ভালো করছে নিঃসন্দেহে, কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাই সিলেক্টিভ মানে রিউমার স্ক্যানারের মানে করার একটা প্রবণতা তাদের কারো কারো মধ্যে আছে। অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা নির্দিষ্ট কোনো দলের বা সরকারের পক্ষে গেলেই বিপক্ষে গেলেই সেই বিষয়গুলোকে কোনো কোনো মানে রিউমার স্ক্যানার যারা গ্রুপ আছে তারা সেটাকে ডিবাঙ্ক করছে বা সেটাকে মানে সেটার ব্যাপারে বলছে, কিন্তু অন্য আর যারা আছে তাদের বেলায় কিন্তু এটা করা হচ্ছে না। তো সেটা আমাদের জন্য দুঃখজনক। আমি মানে মনে করি যারা রিউমার স্ক্যানারের কাজ করছেন তারা সামগ্রিকভাবেই কাজটা করবেন। আবার এখানেও এটাও বলা প্রয়োজন যে কার্ড তৈরি করা হচ্ছে, এই রিউমার স্ক্যানার কোম্পানিগুলো তারা বা রিউমার স্ক্যানার যারা আছেন তারা কজনের কাছে পৌঁছাতে পারছেন বা কয়টা ফটো কার্ড তারা ডিবাঙ্ক করতে পারছেন বা রিউমার স্ক্যান করতে পারছেন। তো বাকি কিন্তু আরো অসংখ্য এরকম রয়ে যাচ্ছে যেগুলো আসলে তাদের হয়তো ম্যান পাওয়ারের স্বল্পতার কারণে বা অন্য যে কোনো কারণে তারা ওই পরিমাণ কাজটা করতে পারছে না। প্রতিদিন নানান ধরনের গুজব তো সৃষ্টি হচ্ছে, তার মধ্যে সবগুলো ভাইরাল হচ্ছে না, সবগুলো হয়তো আমাদের চোখেও পড়ে না, এরকম নানান বিষয় আছে। আমি সেটাই বলছিলাম যে তাদের হয়তো লোকবলের কারণে বা তাদের সক্ষমতার কারণে হয়তো তারা একটা নির্দিষ্ট পরিমাণ করতে পারছেন, কিন্তু এর বাইরে আরো অসংখ্য মানে কিন্তু এই ধরনের গুজব বা রিউমার রয়ে যাচ্ছে যেগুলো হয়তো ডিবাঙ্ক করা হচ্ছে না। জি, আপনার কাছে ফিরবো আবারও। প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেনের কাছ থেকে ঘুরে আসতে চাই। আমরা দেখছি যে বিভিন্ন পুরনো ভিডিওকে নতুন বলে চালিয়ে দেওয়া, সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তো প্রযুক্তির এমন কি কোনো জায়গা আছে যেখান থেকে আমরা মানে চিহ্নিত করতে পারবো যে এই ভিডিওটা আসলে পুরনো বা এটা আসলে অত সালের ছিল, এটাকে এখন সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে? আছে কি এরকম কোনো টুল? হ্যাঁ, অবশ্যই আছে। এই ধরনের বেশ কিছু টুলস আছে যে ফরেনসিক করলে আপনি বুঝতে পারবেন এটা কবে কোন কম্পিউটার থেকে কিভাবে মডিফাই করা হয়েছে। আসলে আপনি চাইলে সবই করতে পারবেন, কিন্তু এটা তো আসলে সময় সাপেক্ষ, আর ততক্ষণে ঘটনাগুলো আসলে ছড়িয়ে যায়। এবং এর মাধ্যমেই কিন্তু আমরা আস্তে আস্তে করে ডিটেক্ট করতে পারি যে সিমিলার টাইপ অফ নিউজটা কোথায় আছে অথবা এই ভিডিওটা কোথায় আছে। যেমন আমরা যদি আপনার সাথে একটু স্ট্যাটিস্টিক্স একটা শেয়ার করি, যে যেহেতু নির্বাচন সামনে আসতেছে এবং গত 3 মাসের একটা স্ট্যাটিস্টিক্স, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মাত্র 3 মাসে আমাদের এই যে রিউমার ছড়িয়েছে 959টি, এবং গত 9 মাসে যেটা ছড়িয়েছে এটা হচ্ছে 2754টি অপতথ্য যেগুলো ছড়ানো হয়েছে। এবং গত 3 মাসে শুধু রাজনৈতিকভাবে অপতথ্য ছড়ানো হয়েছে 69%, অর্থাৎ 70% শুধু গত 3 মাসে আমাদের এই অপতথ্য ইয়েটা বেড়েছে, যার মধ্যে সেনাবাহিনীকে জড়িয়ে 72টি এবং পুলিশকে নিয়ে 59টি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
এবং এই যে আপনারা যে ফটো কার্ড নিয়ে বলছিলেন, এই ফটো কার্ডে দেখেন ৭২টি ঘটনায় ২৮টি সংবাদ মাধ্যমকে জড়িয়ে ৭৩টি অপতথ্য ছড়ানো হয়েছে। অর্থাৎ এই জিনিসটা যেটা আছে যে আমাদের যেই মিডিয়াগুলি যে, এবং এখানে যেটা আছে ইউনিসেফের একটা রুলস আছে, কিছু ইউনিসেফের ওয়েবসাইট অথবা ইয়াতে গেলে আপনারা দেখবেন যে আপনারা যখন একটা এরকম অপতথ্য পেলেন, এইটাকে কিভাবে আপনি ডিটেক্ট করবেন। এবং আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অপতথ্যটা বিশ্বাস করছে ইউনিসেফের গাইডলাইন অনুযায়ী, তার সাথে আপনি কি ধরনের কথা বলবেন এটাও কিন্তু তারা বলে দিচ্ছে, এবং কিভাবে আপনি সমাধান করবেন। তো আসলে এই জিনিসগুলো যেটা হয় যে আমাদের বার্নিং যে ইস্যুগুলো থাকে, অনেকে এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে, যেমন এই রিউমারগুলো কিন্তু দেখা যায় ইউনিসেফ ওরা 3 ভাবে ভাগ করেছে। একটা হচ্ছে ফেক নিউজ, একটা হচ্ছে ডিসইনফরমেশন, একটা হচ্ছে মিস ইনফরমেশন। তো এখানে কিন্তু আমাদের ফেক নিউজটা এবং এই যে ডিসইনফরমেশন, এই দুইটা জিনিস কিন্তু খুব ভয়াবহ আকারে চলতেছে। আর এছাড়া আমরা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে যেগুলো কিছু মানে ইন্টারেস্টিং করার জন্য কিছু নিউজ তৈরি করা হয়, ওইগুলো আসলে মিস ইনফরমেশন হিসাবে আছে। জি। তো আমাদের আসলে প্রযুক্তিগতভাবে যেই জায়গাগুলি আছে যে আমরা যেহেতু এআই দিয়ে তারা এটা ডেভেলপ করছে, আমাদেরকে অতি সত্বর এআই দিয়ে এটাকে ডিটেক্ট করে এটাকে রিমুভ করার যে প্রযুক্তিগুলি, এইগুলো আমাদের খুব দ্রুত ডেভেলপ করতে হবে। আর অবশ্যই যদি আমরা নাও আরো করতে কিছু পারি, জানার আছে, আমি আসছি আপনার কাছে। আপনাদের দুজনকে অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। চলে যাচ্ছি সরাসরি অতিথিদের কাছে। আমি আসতে চাই মেহেদী হাসান পলাশের কাছে। যেহেতু আপনি নিজেও বলছিলেন যে সামনে নির্বাচন এবং ভোটারদেরও একটা আগ্রহের জায়গা তৈরি হয়ে আছে রাজনীতিবিদদের পাশাপাশি, এই সময়টাতে আরো বেশি গুজব ছড়ানোরও একটা আশঙ্কা তো থেকেই যায়। সেক্ষেত্রে কি হতে পারে এই গুজবগুলো সম্পর্কে মানুষকে, ভোটারদেরকে সচেতন করার উপায়? মিডিয়ারই বা কি দায়িত্ব থাকতে পারে এখানে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। দেখেন, আপনি যে নির্বাচন কেন্দ্রিক যে প্রশ্নটা করলেন, এই ফ্যাক্ট চেক বা এই গুজব কিন্তু যখন নির্বাচন শুরু হয়ে যাবে, তখন কিন্তু ৩০০ আসন কেন্দ্রিক একটা তো জাতীয় দৃষ্টিভঙ্গি সেটা থাকবে। কিন্তু এই যে ৩০০ আসনের নির্বাচন হবে, ৩০০ আসনেই কিন্তু পক্ষ বিপক্ষ তারা কিন্তু এই ধরনের ভুয়া ফটো কার্ড, এই ধরনের ফেক নিউজ বা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন তারা কিন্তু ডিসিমিনেট করবে সোশ্যাল মিডিয়ায়। তো আমরা এর কতটুকু করতে পারবো, আমরা কতটুকু অ্যাড্রেস করতে পারবো, রিউমার স্ক্যানাররাই বা কতটুকু করতে পারবে? সেই ক্ষেত্রে আমার এটা হলো যে প্রথম যেটা দরকার সেটা হলো যে আমাদের সরকার যে প্রশিক্ষণগুলো দেয় বা এই যে নির্বাচন কেন্দ্রিক যখন প্রশিক্ষণগুলো দেবে, সাধারণ মানুষকে সচেতন করবে, সেটার মধ্যে আমার মনে হয় কিছু ইউটিউবে, ফেসবুকে কিভাবে সাধারণ একজন মানুষ ফেক নিউজ চেক করতে পারে, এই ধরনের কিছু ভিডিও তৈরি করে যদি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়, তাহলে সেই বাংলায়, তাহলে সাধারণ মানুষ সেটা দেখে কিন্তু তার জায়গা থেকে একটা সচেতনতা তৈরি করতে পারবে। বিশেষ করে এআই এর কথা বলছিলেন আমাদের প্রযুক্তি বিশেষজ্ঞ, এআই দিয়ে এত দ্রুত এবং এত নিখুঁতভাবে যে সমস্ত ফেক নিউজগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু অনেক সচেতন মানুষের পক্ষেও আলাদা করা খুব কঠিন হয়ে যায়। তো সেই জায়গাতে আমাদের প্রথমত দায়িত্ব হলো যে সরকারের জায়গায়, এবং এর পাশাপাশি আপনি জানেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে, তারাও ফেক নিউজ ছড়ায় কখনো, আবার প্রতিপক্ষের ফেক নিউজের দ্বারা তারা শিকার হয়। তো সেই জায়গাতে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের যেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে, তারা কিন্তু সেখানে তারা এই ফ্যাক্ট চেকারদেরকে, তাদের দলের কর্মীদেরকে ফ্যাক্ট চেকার হিসাবে প্রশিক্ষণ দিয়ে তারা কিন্তু এইটা করতে পারে, মানুষের সামনে আরো তুলে ধরতে পারে। এবং পাশাপাশি আমাদের গণমাধ্যমগুলোতে, যেমন আপনি বা ৭১ টিভি, আমি দেখলাম যে প্রথম থেকেই এই ফেক নিউজ নিয়ে তারা একটা অনুষ্ঠান করছে। এরকম ভাবে আমাদের গণমাধ্যমগুলোতেও আমার মনে হয় যারা আইটিভিতে কাজ করে তাদেরকে এই ইয়েতে একটা প্রশিক্ষণ দেওয়া দরকার। এই যে এই যে ফেক নিউজ যারা করে আইটিভিতে, তাদের ফ্যাক্ট চেকিং এর অনেক ধন্যবাদ। বিষয়টি পরিষ্কার হয়েছে। একদম শেষ মুহূর্তে আছি আমরা। মোবারক হোসেনের কাছে শেষ প্রশ্ন রাখতে চাই ছোট্ট করে। আমরা অনেক সময় দেখি ফেক নিউজ যত তাড়াতাড়ি ছড়ায়, যত বেশি রিচ হয়, সেটাকে কারেকশন করে যখন গণমাধ্যমগুলো পোস্ট দেয়, তখন সেটা রিচ কম হয়। এটার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, এর জন্য হচ্ছে কি আসলে পুরোপুরি আমাদের যে সোশ্যাল মিডিয়া, যে অ্যালগোরিদম, ওদের হচ্ছে এটা বিজনেস, যে কোন নিউজটা আপনি কত বেশি ছড়াতে পারছেন। সো এইটা আসলে আমাদের খুব বেশি কিছু করার নাই।
এবং অ্যালগোরিদমগুলো এরকম যে আপনি যে নিউজটা বেশি ছড়াচ্ছে এই নিউজটাই ওর ছড়াতে থাকবে, কিন্তু যখন আপনি এটার অন্য আরেকটা জিনিস নিউজ দিবেন তখন ও বলবে যে ঠিক আছে এই নিউজটা ঠিক আছে কিনা, আমি এটা ভেরিফাই করতে করতে, কিন্তু ততক্ষণে তো আপনার নিউজটা ছড়িয়ে গেছে। ঠিক আছে, তো এর জন্য যেটা আছে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা অন্যান্য যে ইন্টারন্যাশনাল ইয়াগুলি আছে, অর্গানাইজেশনগুলি, তারা কিন্তু অন্য অ্যালগোরিদম তৈরি করছে এবং ওই অ্যালগোরিদম দিয়ে তারা এইটা যেটা করছে এটাকে প্রোটেক্ট করছে, যে নিউজটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এবং ওরা যেটা করে যে একই টাইপের নিউজ, যেমন আপনার মেইন স্ট্রিম মিডিয়াগুলি একই টাইপের নিউজ হলে কিন্তু সবগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে যায়, কিন্তু ফেক নিউজগুলো কিন্তু সোর্স এবং হচ্ছে গিয়ে যে ডেস্টিনেশনগুলি থাকে এটা কিন্তু খুব মানে অল্প একটা জায়গায়। এই অ্যালগোরিদমগুলো এটাকে ডিটেক্ট করতে পারবে এবং ডিটেক্ট করে ওই নিউজটাকে ব্লক করে দিতে পারবে। সেক্ষেত্রে দুইটা জায়গায় আমাদের যদি আমরা নিউজটাকে খুব দ্রুত থামাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কুইক রেসপন্স টিম লাগবে, যে রেসপন্স টিমটা আমাকে ইনস্ট্যান্ট এই নিউজটা যদি ফেক হয় কেউ যদি এটাকে রিপোর্ট করে, যাতে প্রথমে সেই নিউজটাকে স্টপ করতে পারে যে না এটাকে আর ছড়াইতে দেওয়া যাবে না। এবং পাশাপাশি যদি আমরা এই ধরনের অ্যালগোরিদমগুলো আমরা নিজেদের প্রয়োজনে ডেভেলপ করতে পারি, এটা আমাদের জন্য এবং দেশের জন্য খুবই ভালো একটা কাজ হবে এবং এটা পার্মানেন্টলি ভালো কাজ হবে। কারণ আমাদের সোশ্যাল মিডিয়া এখন আর সোশ্যাল মিডিয়া নাই, এটা একটু মানে টেকনোলজির মানে বাজে দিকের সর্বোচ্চ ব্যবহারটা হয়ে গেছে। জি, এখান থেকে আমাদের সাধারণ মানুষরা আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু বিষয়ে জানলাম এবং আলোচনা হলো। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আজ আমাদের সাথে ছিলেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ ও প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। কথা হচ্ছিল তাদের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।